না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? ইমানদার হয়ে আবার কবরে যাব, কবরে যেতে হবে, এই কথাটা কি সত্য না মিথ্যা? এজন্য আল্লাহর কাছে যাওয়ার আগে আপনাকে পরিপূর্ণ যোগ্যতা অর্জন করে তারপরে যেতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে ঈমানের পরীক্ষার মাধ্যমে সফলতা দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পরীক্ষা শুধু যে আমি আপনি দেই শুধু তাই নয়, আদম থেকে শুরু করে আমরা যারা কিয়ামত পর্যন্ত থাকব সকলের জন্য এই পরীক্ষাটা দিতে হবে। কেউ যদি বলেন যে আমার উপর পরীক্ষা আসবে না, এটা আপনার ভুল। ওই যে বলছি, কেউ রেখে আল্লাহ সুখে রেখে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ দুঃখে রেখে পরীক্ষা করবে। অতএব সব সময় আপনাকে পরীক্ষারত অবস্থায় থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই পরীক্ষাটা এমন একটা পরীক্ষা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাদেরকে যত বেশি ভালোবাসবেন, যত বেশি কাছে নেবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি বান্দাকে পরীক্ষার মধ্যে ফেলাইবেন। বলেন সুবহানাল্লাহ। এই পরীক্ষা দিয়েছেন আমাদের নবী, নবী উত্তীর্ণ হয়েছে। এই পরীক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কাছে উত্তীর্ণ হয়েছে। এই পরীক্ষা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই পরীক্ষা দিয়েছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছে। এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে আসিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়াকে পরীক্ষা দিয়েছেন। অতএব আসিয়াও ফেরাউনের ঘরে থাইকা ঈমানে পরীক্ষা দিয়া আল্লাহর প্রিয় বান্দি হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা মনে করি ঈমানি পরীক্ষা নাই, না না, যত বেশি ঈমানি পরীক্ষা আসবে তত বেশি ঈমানি যুদ্ধ বাড়বে। যত বেশি ঈমানি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তত বেশি ঈমানের পাওয়ার বাড়বে। বলেন সুবহানাল্লাহ। ঈমানি পরীক্ষা দিতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদে ফেলাইতে পারেন। ঈমানি পরীক্ষা দিতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুসিবতে ফেলাইতে পারেন। আপনাদের কাছে আমি জানতে চাই, বলেন তো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দেয়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত দেয়, বলেন তো আল্লাহ পাক চাইলে সেখান থেকে আমাদেরকে আবার বাঁচাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়ে থাকে, যেহেতু বিপদ আল্লাহ দিয়েছেন, বিপদ থেকে বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন কে? এজন্য বন্ধু, ঈমানি পরীক্ষা যেইভাবে হোক না কেন, যে অবস্থায় হোক না কেন, ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য আমরা সবাই তৈরি আছি নাই? আপনি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি, আপনি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি, কিন্তু ইবলিস আপনাকে পরীক্ষা দিতে দেবে না। কারণ আপনি যদি পরীক্ষার মধ্যে ফার্স্ট হয়ে যান, পরীক্ষার মধ্যে যদি উত্তীর্ণ হয়ে যান, তাইলে ইবলিস কিন্তু আল্লাহর সঙ্গে যে চ্যালেঞ্জ দিয়েছে, চ্যালেঞ্জের কাছে সে পরাজয় হয়ে যাবে। এজন্য শয়তান ধোঁকা দিবে, আমরা ওই ধোঁকাকে মোকাবেলা করিয়া আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, ঈমানদার বান্দা হওয়ার জন্য, তাকওয়াবান মুত্তাকি বান্দা হওয়ার জন্য সব সময় আল্লাহর কাছে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি নাই? আল্লাহ কবুল করো, বলুন আমিন। আরো আসতে বলেন আমিন। প্রিয় হাজিরিন, এই পরীক্ষা দিয়েছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের বাদশা বানায়া দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধন দিবেন, সম্পদ দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, ধন দৌলত দিবেন, বিবি দিবেন, বাচ্চা দিবেন, সব দিবেন, কোনো কিছুর অভাব রাখে নাই। এমন শান্তির মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আইয়ুব নবী যদি একজন আল্লাহর নবী হইয়া যদি পরীক্ষার মধ্যে পড়তে হয়, আমি আপনি তো বান্দা, আমাদেরও পরীক্ষায় পড়া দরকার আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বর্ণের মধ্যে যত বেশি গালায় স্বর্ণ তত সুন্দর হয়, কারণ স্বর্ণের মধ্যে যে সমস্ত ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্ছুত থাকে, স্বর্ণকার পোড়ায়া পোড়ায়া এটাকে আবার নতুন করে রিফাইনিং করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি করে আল্লাহ বলেন, বান্দার মধ্যে যে সমস্ত ভুলগুলা রয়েছে, বান্দার মধ্যে যে সমস্ত ঘাটতিগুলা রয়েছে, আমি আল্লাহ পাক এগুলা পরিপূর্ণ করার জন্য আমি আল্লাহ পাক একের পর এক বালা মুসিবত দিয়া দিয়া, একের পর এক বিপদ দিয়া দিয়া, একের পর এক পরীক্ষার মাধ্যমে আমি আমার বান্দাকে পরিপূর্ণ করে। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছেন তো? আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমানি জুজমা বাড়ায়া দেখ, বলেন আমিন। প্রিয় হাজিরিন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনেন। আইয়ুব নবী যদি একজন নবী হইয়া পরীক্ষা দিতে হয়, তাহলে আমি আপনি তো আল্লাহর বান্দা, আমারও পরীক্ষা দিতে হবে, আপনারও পরীক্ষা দিতে হবে। শুধু আমার আপনার নয়, কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দাদেরকে আল্লাহর কাছে পরীক্ষা দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব নবী, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধন সম্পদ সব কিছু নিয়ে অনেক সুখী, সুখের পর সুখ। ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাকায় দেখেন আপনার আইয়ুব কত সুখের মধ্যে আছে। আল্লাহ বলেন, তোমরা কি জানো এই সব কিছুর পরেও আমার আইয়ুব আমার উপর খুশি। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার আইয়ুব আপনার উপর কেন খুশি আমরা জানি। বলে কেন? বলে আল্লাহ আপনার আইয়ুব আপনার উপর এই জন্য খুশি, কারণ তার টাকার অভাব নাই, তার কোনো পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, রাজশাহীর কোনো অভাব নাই, প্রভাবশীলের অভাব নাই, জমির অভাব নাই, ফসলের অভাব নাই, নারীর অভাব নাই, সন্তানের অভাব নাই। এজন্য যার জীবনে অভাব নাই, তার জীবনে কষ্ট নাই, রোগ নাই, বিপদ নাই, মুসিবত নাই। এজন্য আইয়ুব আপনাকে সম্পূর্ণভাবে ইবাদত করতে পারে। যদি তার এই সমস্ত জিনিসগুলো না থাকতো, আয় আল্লাহ আমরা জানলাম বুঝলাম আইয়ুব আপনাকে অনেকটাই ভুলে যাইতো। বলেন নাউজুবিল্লাহ। যারা ইমানদার প্রকৃত বান্দা, সুখে আল্লাহকে ডাকে, দুঃখে আল্লাহকে ডাকে, সব সময় আল্লাহকে ডাকে। এটা আল্লাহ বলেন, যারা বিপদে আপদে বালা মুসিবতের সময় আমি আল্লাহর উপর ভরসা রাখি, আমি আল্লাহ তাদের ঈমান আরো বাড়ায়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার আইয়ুব তো মূলত এই সম্পত্তি পাইছে, এজন্য আপনার প্রতি এত দুর্বল। যদি এগুলা না থাকতো তাহলে আপনার প্রতি এত দরদ থাকতো না। আল্লাহ পাক এই কথা বলার পর, ফেরেশতারা এই কথা বলার পর আল্লাহ বলে, তোমরা কি চাও আমি আমার আইয়ুবকে পরীক্ষায় ফেলাই? জোরে বলেন সুবহানাল্লাহ। কিসে ফেলাইতে বলছে? পরীক্ষা। তাহলে আমরা যেই সময় ভালো কাজ করি, অনেক সময় অনেক ভালো কাজের মধ্যে চলে যাই, তখন আল্লাহ আমাদেরকে নিয়ে ফেরেশতাদেরকে বলেন, তোমরা কি চাও আমার অমুক বান্দাকে ফেরেশতা আমার ওই বান্দাদেরকে পরীক্ষায় ফেলাই? তখনই আল্লাহ আমাদের উপর পরীক্ষা দেয়। বিপদ আসে, মুসিবত আসে, সব কিছুর শেষে একটাই কথা থাকতে হবে, আলহামদুলিল্লাহ। বলেন কি থাকতে হবে? আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে ফেরেশতারা আল্লাহকে বলেন, আয় আল্লাহ আমরা চাই আইয়ুবকে একটা পরীক্ষা করেন আপনার কাছে, আমরা এটাই শুধু চাই। আমরা চাই আইয়ুবের কাছে আইয়ুবের ঈমানের পাওয়ার কত বলেন তো বাবা। যারা আল্লাহ নবী তাদের ঈমান শক্ত না দুর্বল? আমার ঈমান তো মুহূর্তের মধ্যে নরমাল হয়ে যায়, কিন্তু যারা আল্লাহর ওলি, কিন্তু যারা আল্লাহর নবী, কিন্তু যারা নবীর সাহাবী, মনে রাখবেন তাদের ঈমান এত দুর্বল না। তারা যেই সেই জায়গায় বিক্রি হয় না, যেই সেই জায়গায় তারা তলায়া যায় না। যারা আল্লাহকে প্রকৃতভাবে ভালোবাসে, বিপদে আপদে সব সময় ধৈর্য রাখে কার উপরে? আর আসতে বলেন, আর উপরে? আপনি আমি বিপদে আপদে কার উপর ধৈর্য রাখি? জোরে বলেন না, কার উপরে ধৈর্য রাখি? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আছেন না নাই?
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আসমানে হইতেছে, আরশে আজিমে হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা কি পরীক্ষা করা যায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান হাজির। বলেন ওই শয়তান এখনো দুনিয়াতে আসে নাই? জোরে বলেন আসে নাই? গত সপ্তাহে ইবলিসের চরিত্র নিয়ে কথা বলেছিলাম। আল্লাহ পাক কত সম্মান তারে দিয়েছেন, কত ইজ্জতের অধিকারী তারে দিয়েছেন, অথচ একমাত্র অহংকারের কারণে জান্নাত থেকে তারে আল্লাহ পাক রব্বুল আলামিন বিতাড়িত করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ওই শয়তান তখন আল্লাহকে বলেছিল, আল্লাহ আমাকে আপনি বাঁচায় রাখেন, ওই পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমি কিয়ামত পর্যন্ত আপনার বান্দাকে গুনাহগার বানায়া বানায়া জাহান্নামের আসামি বানায়া দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সেই ইবলিস এখন আসেনি? জোরে বলেন আসেনি? মসজিদে আসেনি? এরা থাইকে আপনার গুতা মারবো, মাঝে মধ্যে লারা দিব সুবহানাল্লাহ কইস না, কারণ সুবহানাল্লাহ যদি একবার কইয়া ফেলাস, আসমান জমিনের মধ্যে যে জায়গাটা আছে ফাঁকা, এই পরিমাণ সওয়াব আল্লাহ তোরে দিয়া দিয়ে। আর জোরে বলতেন না সুবহানাল্লাহ। তাহলে শয়তানের বিরুদ্ধে আমরা করব, শয়তানের বিরুদ্ধে আমরা থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, ইবলিস শয়তান আল্লাহর কাছে এসে উপস্থিত হয়ে বলেন, আল্লাহ আপনার কোনো পরীক্ষার দরকার নাই, আপনি আমার একটু ক্ষমতা দেন, আপনার আইয়ুবকে আমি নিজেই পরীক্ষা করব। আল্লাহ বলেন, ইবলিস পারবি না, পারবি না, পারবি না। আমার আইয়ুবের ঈমানিয়াত শক্তি তুই না, তোর পুরো গোষ্ঠী যদি যাস, এরপর আইয়ুবকে তোর ঈমান থেকে এক পরিমাণ লড়াতে পারবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর ইবলিস ডাক দিয়ে বলেন, আল্লাহ আমাকে শুধু একটু ক্ষমতা দেন, আমি আপনার সঙ্গে কথা দিলাম, আপনার আইয়ুবকে আমি ঈমান হারা করে দেব। বলেন নাউজুবিল্লাহ। এত সহজ কথা বুঝেন? ঈমান হারা করা কি এত সহজ? উনি একজন নবী, নবীর সামনে যায় নবীর ঈমান হারা করব, এত সহজ? প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলেন, ইবলিস আমি তোরে ক্ষমতা দিলাম, যা যা খুশি তাই তুই কর। আমি আল্লাহ এখান থেকে শুধু দেখবো, দেখি তোর যেই চ্যালেঞ্জ, দেখি আমি তোর চ্যালেঞ্জটা গ্রহণ করলাম, দেখি আমার আইয়ুবের ঈমানি পরীক্ষায় হারাইতে পারোস কিনা। ইবলিস আনন্দের সাথে সমস্ত শক্তি নিয়ে উপস্থিত হইয়া সঙ্গে সঙ্গে আইয়ুবের ঘরে যাইয়া আইয়ুবের অসংখ্য অগণিত ঘোড়ার মধ্যে আগুন লাগায় দিছে। বলেন নাউজুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাদশাহিত্ব ছিল, তিনি এমন একজন বাদশা ছিলেন, তার কাছে যদি কোনো একটা ভিক্ষুক আসতো, তিনি তার কাছে বসাইয়া তার কথাগুলো আগে শুনতেন। শোনার পর তার কি দিলে তার মনটা ভরবে, কি পরিমাণ তার চাওয়া, এই চাওয়াগুলো পূরণ করে তারপরে তাকে রাজপ্রাসাদ থেকে বিদায় দিতেন। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ দেখেন, যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পড়ে গেলেন, মহা পরীক্ষায়, তখন ওই মানুষগুলো পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বেঈমানি করেছে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন সৈন্য এসে বলেন, হুজুর বড় বিপদ হয়ে গেছে, আপনি জানেননি? বলে না, কি হয়েছে? বলে হুজুর খামারের মধ্যে অসংখ্য ঘোড়া আগুন লেগে বজ্রপাত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বলতে দেরি আছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোনো সমস্যা নাই, যা সম্পদ তার কাছে ফিরে গেছে। আমি আপনি বলেন, আমি বলেন, বাবা বলেন, মা বলেন, এই দুনিয়াতে থাকতে পারবো না, সবাই একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। সত্য না মিথ্যা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদ আমার কাছ থেকে নিয়ে গেছে, অতএব আমার কোনো আপত্তি নাই, তোমরা অন্য কাজে লেগে যাও। বলেন সুবহানাল্লাহ।
আমি আপনি হইলে হাই হুতাশ করতে করতে হাটফিল নিয়ে গেছে সদর থেকে ঢাকা, ঢাকা থেকে বগুড়া, বগুড়া থেকে একের পর এক ট্রান্সফার করতে আছে। এই যে পেরেশানি আর পেরেশানি। অথচ আইয়ুব নবী বলেন আলহামদুলিল্লাহ, কোনো চিন্তা নাই, যার সম্পদ তিনি নিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর শয়তান কি দেশ আছে? কথা কয় না, আসেনি? এখনো শয়তান নাই? আছে। শয়তান তাকায় বলে, আহ, এতগুলা গোড়া ধ্বংস করে দিলাম, আইয়ুব এখনো আল্লাহর প্রতি বিশ্বাস। সমস্যা নেই, অন্যদিকে চেষ্টা করি। শয়তান এবার চলে গেলেন বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে যে আবার খাবারের মধ্যে রুইকা গরুগুলা জ্বালায়া জ্বালায়া সব গরুগুলা ধ্বংস করে দিলেন। লোকজন এসে বলেন, হুজুর, বিপদ আর বিপদ লেগে আছে। ওই দিন গোড়াগুলা মরে গেল, আজকে আপনার গরুগুলা মরে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি মুখে বলেন, যা হয়েছে সব কিছু আল্লাহর জন্য, শুকরিয়া বলেন সুবহানাল্লাহ। আমি আপনি বললাম, হায় হায়, আল্লাহ পাক শুধু কি আমারই চিনে? আল্লাহ পাক কি শুধু আমারই দেখে? এত মানুষ সমাজের মধ্যে আছে, আল্লাহ কি তারে দেখে না? আল্লাহ কি তার উপর গজব দিতে পারে না? আল্লাহ শুধু শুধু আমার উপর দেয়। আইয়ুব নবী বলেন, না না, আল্লাহ যা কিছু করেন সব কিছু বান্দার মঙ্গলের জন্য করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিপদে আপদে সব সময় আমাদের ধৈর্যের ফলাফল বাড়ানো দরকার, আছে না নাই? আল্লাহ কবুল করো, বলো না আমিন। প্রিয় হাজিরিন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ছিল 4 জন, কিন্তু ওদের ঘরে সন্তান ছিল 10 জন 12 জন, এক এক রেওয়াতে এক এক রকম অনেকগুলো সন্তান ছিল। তারা কোরআন তেলাওয়াত করতে, তারা তাদের ধর্মের কিতাব পড়তেছে, তারা তাদের কিতাব পড়তেছে। শয়তান বলে, এবারে একটু অন্যভাবে ধরি। আইয়ুব নবীর সন্তানগুলোকে দেয়াল খসাইয়া সবগুলা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আইয়ুবের কাছে যখন সন্তানের কথাগুলো পৌঁছলো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলহামদুলিল্লাহ, আমার কিছুই করার নাই। সম্পদ দিয়েছেন আল্লাহ, সন্তান দিয়েছেন আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছেন, আল্লাহ আবার সন্তান নিয়েছেন, এতে আমার দুঃখ করার কোনো কিছু নাই। বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা যদি আমি আপনি করি, অবস্থাটা কেমন হবে একটা চিন্তা করে। খুঁজেই পাওয়া যাবে না, একের পর এক স্ট্রোক করতে থাকবে, একের পর এক স্ট্রোক থেকে যাবে। ডাক্তার বলবেন সময় অল্প আছে, এটা তাড়াতাড়ি যা খাওয়া না খাওয়া দেন, অল্প সময়ের মধ্যে এটা চলে যাইব। কিন্তু আইয়ুব নবীর ইমানি পরীক্ষা, ইমানি জুজমা কেমন ছিলেন? তিনি বলেন, আল্লাহ সন্তান দিয়েছেন, আল্লাহ আবার নিয়ে গেছেন। অনেকের সন্তান হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আছে না নাই? আছে না নাই? আবার অনেকে দেখা যায় অনেকগুলো সন্তান একসাথে পানিতে ভরে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়। এই যে সন্তানগুলোর জন্য রহর করে অহর্জনে কাঁদতে থাকতেন, আপনি কাঁদতে থাকতেছেন। আল্লাহ হাবিব বলেন, ওই সময় আপনি ধৈর্য ধরেন, এর থেকে ভালো কিছু আল্লাহ আপনাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা আল্লাহর প্রতি আমাদের সকলের আছে তো? প্রিয় হাজির, এরপরে ইবলিস শয়তান দেখলেন এখনো কোনোভাবে আইয়ুবকে নোয়ানো যায় না। ইবলিস শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজপ্রাসাদটারে পুরো ধ্বংস করে দিলেন। বলেন নাউযুবিল্লাহ। একের পর এক বিপদ আসতেছে, একের পর এক বিপদ আসতেছে। বিপদগুলো আসে কার পক্ষ থেকে? আসতে বলেন, কার পক্ষ থেকে? এটা পরীক্ষা, বিশাল বড় মহা পরীক্ষা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোভাবেই ভেঙে পড়তেছে না। শয়তান বলে, কামসাচ্ছি, এটা তো এত সহজে নোয়ানো যাবে না, এটার আমল দিকে শুধু বাড়তেছে। ওই দিক থেকে রাজপ্রাসাদ পড়ে আছে, আইয়ুব সিজদার মধ্যে পড়ে আছে। ওই দিক থেকে গরু পড়ে সারকার হয়ে যায়, আইয়ুব সিজদার মধ্যে পড়ে আছে। ওই দিক থেকে তার সন্তানগুলো মরে যায়, আইয়ুব সিজদার মধ্যে পড়ে আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আইয়ুবের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে ততক্ষণ পর্যন্ত কিছু করা যাবে না। আইয়ুব নবীর কাছে শয়তান বলেন, আমি তাইলে তার শরীরের শক্তিগুলো আগে খাইব, যদি শরীরের শক্তিগুলো নরমাল করতে পারি তাইলে আইয়ুব দুর্বল হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এত সহজ কথা বুঝো না? এত সহজ? আরো জোরে বলেন, নবীদের ঈমান নষ্ট করা কি এত সহজ? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু স্থির হলেন, শয়তান নরমাল ভেজ ধরে আসলেন। ইবলিস আইসা বলেন, আইয়ুব তুমি এখনো কেমনে সোজা আছো?
তোমার সম্পত্তি সব চলে গেল, রাজপ্রাসাদ ভেঙে গেল, সন্তানগুলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এরপরেও তুমি এত ভালো কেমনে? আইয়ুব বলেন, যা কিছু আছে আল্লাহ নিয়ে গেছে, আমার কিছু করার নাই। অতএব যেহেতু আল্লাহ নিয়েছে, আমার আর বলার মতো ক্ষমতা নাই। বলেন সুবহানাল্লাহ। ইবলিস শয়তান তার নোংরা আগুনের কয়লা থেকে একটা ফু তার কানের মধ্যে দিয়ে দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফু দিয়ে শয়তান সেখান থেকে সরে গেলেন। পরের দিন সকালে দেখেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীরের মধ্যে একটু ব্যথা অনুভব করতেছে, কেমন যেন ব্যথা অনুভব করতেছে, শরীরের মধ্যে ফুসকার মতো উঠে যাইতেছে। তারপরে শরীরের মধ্যে একের পর এক সমস্যা হইতেছে। রহিমাকে ডাকতে বলে, রহিমা তাকে দেখো, শরীরের মধ্যে কেমন যেন একের পর এক ফুসকার মতো উঠতেছে, এদের যন্ত্রণায় আমি আর থাকতে পারি না। বলেন সুবহানাল্লাহ। বিপদ একের পর এক আসতেছে। আইয়ুব নবী বলেন, তারপরেও আমি আমার আল্লাহর কাছ থেকে 1 সেকেন্ডের জন্য সরব না। বলেন সুবহানাল্লাহ। একটা উঠছে, আমাদের দেশে দেখবেন ফক্স উঠে না, এটা সবার উঠে না যে এমন কেউ নাই। প্রথম কিন্তু একবারে সবগুলা উঠে না, একটা উঠে, একটা উঠার পর এটা নামে গালছেন, আরেকটা উঠতেছে, এভাবে উঠতে উঠতে পুরো শরীর ভরে যায়। কথা বুঝেন না? আইয়ুব নবী প্রথম দেখলেন একটা মাত্র উঠলো, এভাবে উঠতে উঠতে তার পুরো শরীর ভরে গেল। আর এগুলার এত বেশি যন্ত্রণা যে তিনি সহ্য করতে পারতেছেন না। একের পর এক তিনি ক্ষত হয়ে যাইতেছে, এগুলার মধ্যে পোকা পর্যন্ত লাগতেছে সমাজের মানুষগুলা। এবং এরপরে হযরত আপনার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি রহিমা সঙ্গে সঙ্গে একজন হেকিমের কাছে গেলেন, হেকিমকে নিয়ে আসলেন। হেকিম দেখেন আমার স্বামীর এই অবস্থা হওয়ার কারণটাকে জানতে চাই। হেকিম আয়েশা বলেন, রহিমা, যেই রোগ তোমার স্বামীর শরীরের মধ্যে হয়েছে, এটার ওষুধ দুনিয়ার জমিনে আজ পর্যন্ত আবিষ্কার হয় না। বলেন তো, যেই দুনিয়ার জমিনে রোগের ওষুধ এখনো আবিষ্কার হয় না, ওই রোগের ওষুধ আল্লাহর কাছে আছে না নাই? রহিমা চিন্তিত হয়ে গেলেন, বললেন, হেকিম কি করা যায়? রহিমাকে বললেন, হেকিম, তোমার স্বামী যে প্লেটে খাবে ওই প্লেটে কেউ খাবা না। তোমার স্বামী যে মগের মধ্যে পানি খাবে, মগের মধ্যে কেউ পানি খাইবা না। তোমার স্বামী যে বিছানার মধ্যে শোবে, সেই বিছানার মধ্যে কেউ শুইবা না। কারণ এটা যার শরীরের মধ্যে যাবে, এমন করে করে পুরো সমাজ এলাকা ভরে যাবে, কারণ এটা একটা শ্বাসের রোগ। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে ইবলিস একের পর এক ফিতনা করাইতে আছে। রহিমা স্বামীর খেদমত করতেছেন, কোনো ঘিন নাই, কিছু নাই। দেখবেন কিছু মহিলা আছে স্বামী ভক্ত, আছে না? এরা স্বামী যত কিছু হয়ে যাক না কেন, বিছানার মধ্যে পায়খানা করে দিছে, কোন রকমের ঘিন নাই, পরিষ্কার করতেছে, এমন আছে না নাই? রহিমা স্বামীর খেদমত একের পর এক করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় আছে আর বলেন, কি পরীক্ষা নিব? আইয়ুবকে পরীক্ষার মধ্যে ফেলাইছে, এখন দেই রহিমাও পরীক্ষার মধ্যে শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রহিমা একের পর এক কাজ করতেছে, শরীর থেকে দুর্গন্ধ বের হইতেছে। সমাজ এলাকাবাসী বলেন, রহিমা, তোমার স্বামীকে গ্রামের মধ্যে থাকতে দেওয়া যাবে না। চিন্তা করে দেখেন, মানুষ মুহূর্তের মধ্যে পরিবর্তন। যেই মানুষগুলোর জন্য 24 ঘন্টা আইয়ুব নবী চিন্তা করছেন, ওই আইয়ুব নবীকে মুহূর্তের মধ্যে সমাজ এলাকাবাসী সমাজ থেকে বিতাড়িত করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সমাজের মানুষও মাঝে মধ্যে ফল্টি লয়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় হাজিরিন, রহিমা বলেন, ও সমাজের মানুষ, আমার স্বামী বড় অসুস্থ অবস্থা, আমার স্বামীকে নিয়ে আমি কোথায় যাব তোমরা বলো। বলে, কোথায় যাবে এটা চিন্তা আমার দরকার নাই। ওই দিক থেকে আইয়ুব নবীর 4 জন বিবির মধ্যে 3 জন বিবি বলে, রহিমা, তোমার স্বামীর কাছে তুমি থাকো, এই দুর্গন্ধ অবস্থায় আমাদের থাকা সম্ভব না। বলেন নাউযুবিল্লাহ। এজন্য যুবকদেরকে বলি, বিবি যদি চিন্তা হয়, ভাইদেরকে বলি, বিবি যদি চিন্তা হয়, অভাবের সময় বিয়ে করেন। ওই অভাবের সময় যেই বউটা আপনার ঘরের মধ্যে এসে আপনার খেদমত করবে, মনে রাখবেন, যত অভাবের মধ্যে তাইকে আপনার খেদমত করবে, আপনার সফল হওয়ার পরেও ওই বিবিটা আপনার খেদমত করবে। ঠিক কিনা বলেন?
কিন্তু সফলতার পরে, প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই বিবিটারে ঘরের মধ্যে আনবেন, ওটা একমাত্র নিজের স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে না। স্বার্থ যেদিন শেষ হয়ে যাবে, ওই দিন ওই আইয়ুব নবীর 3 বিবির মতো আপনাকেও ছেড়ে চলে যাবে, ঠিক কিনা বলে? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? স্বামী বিদেশে জীবন ভরে কষ্ট করছে, ব্যাংকের মধ্যে টাকা বাড়াইছে বিবির নামে, হঠাৎ করে স্বামী অসুস্থ হয়েছে, ব্যাংক থেকে লোন নিয়ে যে কোনো বিপদে পড়ে গেছে, স্ত্রী দেখবেন আস্তে কাইটা পড়ছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে বোঝা গেল বিপদের সময় স্ত্রী চিনা যায়। এজন্য চিনতে হলে আপনার সফলতার আগে আপনাকে বিয়ে করতে হবে। আমাদের সমাজের মানুষগুলা ফোলাফানরে বিয়ে করায় সফলতা শেষ কইরা, এই বুড়া বয়সে বিয়ে করায় আগামাথা কিছু বুঝে না, 3 দিন পরে সংসার ভাঙা যায়, আছে না নাই? এজন্য সফলতা হওয়ার আগে বিয়ে করতে হবে। বিবি চিনতে হলে আগে বিয়ে করতে হবে। ওই কষ্টের সময় আপনার পাশে যে থাকবে, তিনিই থাকবে রহিমার মতো ধৈর্যশীল নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। সব বিবিরা চলে গেলেন, থাকলেন শুধু রহিমা। আইয়ুব নবী ডাক দিয়ে বলেন, রহিমা, 4টা বিবি থেকে 2টা বিবি চলে গেল নিজের স্বার্থের জন্য, তুমিও চলে যাও, তোমার প্রতি আমার কোনো কষ্ট নাই। রহিমা ডাক দিয়ে বলেন, স্বামী, বাবার ঘর থেকে যেদিন আসছি ওই দিন নিয়ত করছি আপনার ঘরে যাব, কাফনের কাফন পরার আগে আপনার ঘর থেকে আমি কোনোদিন বের হব না। বলেন সুবহানাল্লাহ। অতএব স্বামী, আমাকে এই হুকুম করিয়েন না, আপনাকে নিয়ে যদি জনজঙ্গলে গিয়ে আমার বসবাস করতে হয়, আপনাকে আমি সেখানে নিয়ে যাব, এরপরও আপনাকে ছেড়ে আমি এক মুহূর্তের জন্য যাব না। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের মধ্যে কত রহিমা পাওয়া যায়, ওই রহিমার চরিত্রের মধ্যে বাংলাদেশের রহিমার চরিত্রে কোনো মিল নাই, আসনা নাই। আমাদের দেশের মধ্যে রহিমা পাওয়া যায় প্যান্ট পরে ঘুরে, আমাদের দেশের মধ্যে রহিমা পাওয়া যায় বাজারের মধ্যে ঘুরে, আমাদের দেশের মধ্যে রহিমা পাওয়া যায় তারা অন্যভাবে নোংরা কাজ করে, কিন্তু দেখা যায় ওই রহিমার সঙ্গে পৃথিবীর কোনো রহিমা আজও পর্যন্ত মিলানের কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলে? নাম রাখলি যে রহিমা এমন কোনো কথা নাই, গুণেও রহিমা হতে হবে, ঠিক কিনা বলে? এজন্য প্রিয় হাজিরিন, রহিমা এবার নিজের স্বামীকে বড় একটা কাপড় দিয়ে পুরুষ মানুষ কাঁধের মধ্যে নিয়ে এবার ছুটতে শুরু করে দিলেন, মহা জঙ্গলের মধ্যে চলে গেলেন। শয়তান বলে, বিপদে ফালাইছে একটা রে, এখন দিয়ে পরীক্ষা দেয় 2টা, তাইলে দোনোটারে বিপদের মধ্যে ফালাইয়া ঈমান নষ্ট করে আল্লাহর কাছে পরাজয় করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। নবী যেমন, নবীর বউটা কি নরমাল হইব? কথা বুঝেন না? নবী যদি এমন সত্য হয়, নবীর বউ কি আরো নরমাল হইব? নবীদের বউরূপ বিবিরাও ছিলেন খুব কঠোর। এবার আইয়ুব নবীকে একটা জঙ্গলের কাছে একটা গাছের পাশে বসাইয়া বলে, স্বামী গো, একটু বসেন, না খাওয়া তো বাঁচা যায় না, আমি একটু খাবারের ব্যবস্থা করি। খাবারের ব্যবস্থা করার জন্য তিনি গেলেন, একের পর এক খানা আনতেছেন। তার কাছে যতগুলো টাকা ছিল টাকা কিন্তু শেষ। টাকা শেষ হওয়ার পরে এবার স্বামীরে বাঁচানো দরকার আছে, কি বলেন? এখন তো টাকা শেষ, রহিমা চাইলে তো চলে যেতে পারতেন, আর থাকা সম্ভব না। এরা মরা, এটা শরীরে তো গন্ধ, থাকা যায় না, রোগা, এটার কাছে থাইকে জীবন নষ্ট করুন নাকি? ওই দেশের মধ্যে যদি এখন আমি দাঁড়াই, 2000 নারী দাঁড়াইলে তার মধ্যে আমি হবো ফার্স্ট, তাহলে আমি কেন রোগের কাছে পড়ে থাকবো? রহিমা চাইলে কি এই চিন্তা করতে পারতেন কি পারতেন? কিন্তু করেন নাই। ভালোবাসছেন স্বামীকে। বলেন ভালোবাসছে কাকে? প্রিয় হাজিরিন, রহিমা পরীক্ষার মধ্যে চলে গেলেন। বিশাল বড় ঘটনা। রহিমা খানা নিয়ে আসতেছেন, শয়তানও দিক থেকে রহিমার সংসারের মধ্যে আগুন লাগায় দেওয়ার জন্য তৈরি। স্বামী স্ত্রীর মধ্যে যখন দেখবেন বিশাল বড় ঝগড়া, তখন একজন কথা বলবেন, একজন চুপ থাকবেন। দুজন কথা কইলে দেখবেন অশান্তি আর অশান্তি, ঠিক কিনা বলে? শয়তান এবার নবীদের সংসারে পর্যন্ত অশান্তি লাগায় দিচ্ছে। চিন্তা করেন, শয়তান এবার ছদ্মবেশ নিয়ে আইয়ুব নবীর কাছে আইসা বলে, তুমি তো খাও, তুমি না নবী, তো তুমি তো হালাল হারাম বাইসা খাওয়া দরকার। অনেক সময় হুজুরের ঠেলা মাইরা কয়, হুজুর যাত্রার ঘরে যে দাওয়াত খান আপনি জানেন না, হয়তো সুদ খায়, তা আপনি এত বড় খান কি লিগে? এমন বলে না, খোসা মাইরা বলে, হুজুরের খোসা মাইরা বলে সবার ঘরে খায়েন না। তা এরপরে আইয়ুব নবীর কাছে আইসা শয়তান বলে, আপনি যাত্রার ঘরে খাইতেছেন, আপনি জানেন আপনার বিবি কি নিয়ে খানা আনে? বলে না। তাই আপনার বিবি তো যেই ঘরে কাজ করতে যায় ঘরের মধ্যে চুরি চুটারি করে। বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করছেন, একটা সতী সাধ্য নারীকে চোরের অপবাদ দিয়ে দিয়েছে শয়তান।
দিয়ে এবার বলেন আপনার বিবিকে তো চুরি করার কারণে শাস্তি দিয়েছে। কয় কেমন ভাবে? আমি বিশ্বাস করি না, যেই বিবি আমার এই বিপদের সময় আমার কাছে সে চুরি করতে পারে না। বলে তাহলে প্রমাণ দেখতে চান? বলে হ্যাঁ। আপনার বিবি যখন আসবে তখন দেখবেন তার চুল অর্ধেক কাটা। বলেন নাউজুবিল্লাহ। এই চুল কাটার কারণ কি? শয়তান গিয়ে বলছে তোমারে কিছু খানা দেব, বিনিময়ে তুমি আমারে কিছু চুল দিবা। রহিমা বলেন এই চুল ধরে ধরে আমার স্বামী আমাকে ভর করে একটু দাঁড়ায়, আমি যদি চুল দিয়া দিই তাহলে সে দাঁড়াবে কেমন করে? তাহলে বলে পুরো চুল দেওয়ার দরকার নেই, অর্ধেক দিয়া দে, কারণ তোর স্বামীর লোকে পেঁচ লাগানোর জন্য এটাই যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। পেঁচ লাগাইয়া দেওয়ার জন্য। আইয়ুব নবী যখন আসছে, আসার পর রহিমার চেহারা দিকে তাকাইয়া তার চেহারা লাল হয়ে গেছে যে হ্যাঁ এই লোকটা যেটা বলেছে আসলেই তো সত্য। রহিমাকে বললেন তুমি আমার কাছে আর আসবে না, কারণ তোমার এই অপরাধের কারণে এই শাস্তি তুমি পাইছো। বলেন নাউজুবিল্লাহ। ঘটনাটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? একের পর এক পরীক্ষা দিয়ে যাইতেছেন। আইয়ুব নবী শেষ পর্যায়ে এই পরীক্ষার মধ্যে সফল হয়েছেন। দুজনেই আল্লাহর কাছে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে আবার আইয়ুব নবী একটা নিয়ত করছেন যে আমি যদি সুস্থ হই রহিমাকে আমি 100 বেতেরাঘাত করব, কারণ তিনি চুরি করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? নবীরা কিন্তু আইনের ক্ষেত্রে খুব কঠোর। এই কথা বলে যখন তিনি সুস্থ হলেন, সুস্থ হওয়ার পরে তিনি যখন বেতেরাঘাত করতে যায়, আল্লাহ পাক বলেন আইয়ুব সাবধান, তুমি যাকে বেতেরাঘাত করতে যাও সে কিন্তু চোর না, মূলত তাকে চোর বানাইছে শয়তান। বলেন সুবহানাল্লাহ। এবার কথা কি সত্য না মিথ্যা? এখন আল্লাহর নবী আইয়ুব নবী কাটটা মানবে, আল্লাহ টানা শয়তান একটা। কিন্তু তিনি তো ওয়াদা করে ফেলছেন। আল্লাহ প্রশংসার সাথে বলেন আইয়ুব আমি তোমাকে সমাধান দিয়ে দেই। পাতলা হলার পিছা চিনেননি? এই হলার পিছার মতো 10টা বেত তুমি একত্রিত করো, এই 10টা দিয়ে তুমি 10টা বাড়ি দাও, তবে সাবধান যেন তার গায়ে ব্যথা না পায়। 10টা বাড়ি দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আইয়ুব তোমাকে আমি একটা সার্টিফিকেট দিয়ে দেই, তুমি যেই বিবিকে নিয়ে সংসার করো এই বিবি পুত পবিত্র, আমি আল্লাহ তাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সব শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবকে বলেন আইয়ুব আমি তোমার সম্পত্তি থেকে শুরু করে সব কিছু তোমাকে ফিরিয়ে দিলাম, এটা ছিল তোমার জন্য মহা পরীক্ষা। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি বিপদে আপদে পড়ি কি বলেন আমাদের ধৈর্য ধরা দরকার আছে নি? তাহলে ইমাম সাহেব যদি মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায় বলবেন এটা ইমামের কি বলবেন? এটা ইমামের পাপের কারণে হয়েছে নাকি? হ্যাঁ, এটা খাসালতের কারণে হয়েছে, এটা বলেন যে ইমামের খাসালতের কারণে ইমামে আল্লাহ রূপ দিছে, এটা বলা যাবে না। তাহলে আইয়ুব নবীর কি কোনো দোষ ছিল? আল্লাহ পাক তারে পরীক্ষা দিছে। আল্লাহ যেন আমাদেরকে পরীক্ষায় সফল হওয়ার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।